আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহর যে সকল গোলামেরা কোরআনের আলোচনা শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিকভাবে তাদেরকে 4টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার পুরস্কার, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা বান্দিরা কোরআনুল কারীম শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তাদের উপরে রহমতের বারিধারা নাজিল করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন শ্রবণ করবে আমার দয়া আমার মায়ার চোখ দিয়ে আমি সর্বক্ষণিক তাদেরকে দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার, আমার ফেরেশতা আমি তাদের জন্য নিয়োগ করব, তাদের চতুর্পাশ দিয়ে আমার ফেরেশতারা তারা দাঁড়িয়ে যাবে এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবো, আমার ফেরেশতারা তোমরা আমার ওই কোরআন শ্রবণকারী বান্দাদের জন্য বান্দীদের জন্য দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনুল কারীমের আলোচনা শুনবে বুঝবে আর কোরআনুল কারীম থেকে শিক্ষা নিয়ে বাড়িতে চলে যাবে, আল্লাহ রাসূল বলেছেন 4 জন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা কোরআন শোনো বোঝো এবং কোরআন থেকে শিক্ষা নিতে পারো, আমি রাসূল বলে গেলাম কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 4 জন ফেরেশতার সমপরিমাণ মর্যাদা দান করে দিবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, পূর্ব মেদিনীপুরবাসী একটু কান খাড়া করে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার উম্মত উম্মতিরা, জীবনে কোনো দোয়া যদি তোমাদের কাজে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের জীবনের কোনো দোয়া কবুল না করে, আমি রাসূল বলে গেলাম কোরআনের ময়দানে বসে যদি আল্লাহর কাছে 3টা দোয়া করতে পারো, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করবে না। 1 নাম্বার দোয়া, আমরা আজকের বেশিরভাগ মানুষ শয়তানের পদঙ্ক অনুসরণ করছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বেশিরভাগ মানুষ শয়তানের কথাগুলো শ্রবণ করছে, শয়তানের আমলগুলো আমরা আমাদের নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছি। একটাবার যদি কোরআনের সাথে কোরআনের ময়দানে বসে কোরআন শোনার পরে শেষ বেলায় একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত উম্মতিরা, কোরআনের ময়দানে বসে আমার আল্লাহর কাছে তোমরা হেদায়েত চাইতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সঙ্গে হেদায়েত দান করে দিবে। 2 নাম্বার দোয়া, তোমরা জীবনে যত গুনাহ করেছো আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমি জীবনে গুনাহ করিনি। পারবে নাকি? আমি ইউসুফ আলাহ যদিও পারবো না। আমাদের ভিতরে গুনাহ আমাদের সংগঠিত হয়েছে, কারো কম হয়েছে কারো বেশি হয়েছে, তবে গুনাহ আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার উম্মত উম্মতিরা, তোমাদের জীবনের গুনাহের জন্য যদি একটাবার আল্লাহর কাছে এই কোরআনের ময়দানে বসে ফরিয়াদ করতে পারো, আল্লাহ ওগো মাবুদ গুনাহ করে ফেলেছি, শয়তানের দোগায় পড়ে আর করব না, আমাদেরকে maaf করে দাও। আমার নবী বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা গুনাহের জন্য আল্লাহর কাছে maaf চাইতে তোমাদের দেরি হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের तमाम গুনাহগুলো maaf করতে 1 সেকেন্ড দেরি করবে না। 3 নাম্বার, হে দুনিয়ার মানুষেরা, তোমরা হিন্দু হও, বুদ্ধ হও, মুসলিম হও, যেই ধর্মের জাতি হও না কেন, তোমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেতে চাও, চাই কিনা আমার ভাইরা? জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা রক্ষা পেতে চাই, তাই কাজ করি আর না করি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআনের ময়দানে বসে যদি একটাবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলো, আল্লাহ জাহান্নামের কঠিন আযাব আমরা কেমন করে সইব গো আল্লাহ, ও মাবুদ জাহান্নামের এই কঠিন শাস্তি আমরা কেমন করে সইব, না না পারবো না, দয়া করে তুমি আমাদেরকে maaf করে আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবে যখন, আল্লাহ তাৎক্ষণিকভাবে তোমাদের দোয়া কবুল করে জাহান্নামের আগুন থেকে তোমাদের নামটা কেটে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নামে তোমাদের তালিকাভুক্ত করে দিবে।
তাহলে সেই কোরআনুল কারীম আজকে আমরা শুনতে আসতে পেরেছি, আমাদের বলেন তো তকদির ভালো না খারাপ? আমাদের তকদির ভালো না খারাপ? আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আজকের আমার ভাইরা ভূমিকা না নিয়েই কথা বলছি, অসুবিধা হবে? ভূমিকা না নিয়েই কথা বলছি। আসুন সামনের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও। আমাদেরকে বলছেন, কাদেরকে বলছেন? আজকের কোরআনুল কারীম আমরা শুনতে বসেছি, এই কোরআন আমাদের শুনতে হবে, বুঝতে হবে, কোরআন আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা দৌড়াও, দয়ার দিকে তোমরা দৌড়াও। আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার ক্ষমার দিকে আমাদের কেন দৌড়াতে হবে, তোমার মাগফিরাতের দিকে কেন দৌড়াতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে কারো বয়স 25, 30, 40, 50 এরকম বয়স হয়েছে, কারো 60, 70 এরকম বয়স হয়েছে। আজও পর্যন্ত তোমরা বলতে পারবা না বুকে হাত দিয়ে যে আমরা জীবনে গুনাহ করিনি। শয়তানের ধোঁকায় পড়ে হোক আর নফসের তাড়নায় পড়ে হোক, তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, অসুবিধা নাই, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। এই অপরাধ নিয়ে যদি আমার কাছে হাজিরা দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব। জাহান্নামের ওই কঠিন শাস্তি যদি ভোগ করতে না চাও, আমার ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বললেন না? আমাদের জীবনে গুনাহ আছে তো? আপনাদের নেই মনে হয়, সব মাসুম মনে হয় নাকি? গুনাহ আছে। এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে যদি যাই, তাহলে আমাদের অবস্থান হবে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলছেন, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ আমাদেরকে বলছেন, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং তোমরা অন্যায় করে ফেলেছো, অসুবিধা নাই, আমার ক্ষমার দিকে দৌড়াও, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবা, আমার জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এখন আমরা যদি আপনাদেরকে বলি, ও দুনিয়ার মুসলমান ভাইরা, এখান থেকে কলকাতার দিকে আপনারা দৌড়ান, বলেন তো কলকাতার দিকে দৌড়ানোর পথ কি একটা নাকি বহু আছে? বহু আছে কিনা আমার ভাইরা? কথাগুলো ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, একটু ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ক্ষমার দিকে দৌড়াও। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তোমার ক্ষমার দিকে দৌড়াবো, কোন কোন পথ দিয়ে আমরা দৌড়াবো, কি কি পথ রয়েছে আমাদেরকে একটু খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ক্ষমার দিয়ে দৌড়াবে তিনটা পথ দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পথ দিয়ে? তিনটা পথ দিয়ে দৌড়াবে। এক নাম্বার পথ, হে দুনিয়ার মানুষেরা, আমার এক নাম্বার পথ হচ্ছে তওবার পথ। জীবনে যত অন্যায় করেছো, অন্যায়ের জন্য যদি একটা বার আমি আর কাছে ফিরে আসো, আমার কাছে যদি তওবা করো, যদি একটা বার বলতে পারো আল্লাহ অন্যায় করে ফেলেছি, আর জীবনে অন্যায় করব না, আল্লাহ তাআলা তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যদি কেউ তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চিরজীবনের গুনাহগুলো maaf করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেব। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কণ্ঠ ভাঙা, প্রতি রাত এইভাবে চলছে, গত রাত্রেও দুইটা ছিল আপনাদের সামনে, তারপরেও চেষ্টা করছি যেভাবে কষ্ট করে হলেও আপনাদেরকে বলার। অসুবিধা হবে ভাই? অসুবিধা হবে? সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি অন্যায় করার পরে অন্যায় স্বীকার করে, ভুল স্বীকার করে, তার প্রতি প্রত্যেকের দয়া হয়। কথা কোন ঠিক কিনা? আপনার আমার সন্তান যদি অন্যায় করে, সন্তানকে ধরে যদি বলি অন্যায় করেছিস কেন, সন্তান যদি একটা বার বলে বাবা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আর করব না, তুমি maaf করে দাও, ওই সন্তানের প্রতি দয়া আসে, আর ওই বাবা তার গায়ে আর হাত দেয় না, তাকে maaf করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, অন্যায় করেছো, ভুল করেছো, আমার নাফরমানি করেছো, অসুবিধা নাই, আমার কাছে যদি তওবা করো, ফিরে আসো, যদি ভুল স্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দেব, আর আমি আল্লাহ তোমাদেরকে সবার চাইতে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দেব। এই জন্য কোরআনের ভিতরে বলা হয়েছে, যারা তওবা করে
যারা আল্লাহর কাছে অন্যায় স্বীকার করে তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, আর যারা অন্যায় স্বীকার করে না তারাই হচ্ছে নিকৃষ্ট মানুষ। আমার ভাইরা উদাহরণ নেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে বলে, আল্লাহ ও মাবুদ, আমার এই উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষকে আমি একটু দেখতে চাই, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটু দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার উম্মতের ভিতরে খারাপ মানুষ তুমি দেখতে চাও, তাহলে তুমি সকাল বেলায় তোমার বাড়ির সামনে যে রাস্তা রয়েছে ওই রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবে। তোমার সামনে দিয়ে যেই লোকটা সর্বপ্রথম অতিক্রম করবে তুমি বুঝে নিবা তোমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষ হলো সেই। আল্লাহর পয়গম্বর সকালবেলা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি লক্ষ্য করে দেখে একজন লোক সন্তান কোলে করে নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করছে। মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি বুঝে ফেলেছি, দেখে ফেলেছি আমার উম্মতের ভিতরে কে সবচেয়ে নিকৃষ্ট, কে খারাপ মানুষ আমি দেখে ফেলেছি। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আরো একটা আরজি রয়েছে, আরো একটা আবেদন রয়েছে। আল্লাহ আরজিটা হচ্ছে আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো মানুষকে, এটাও আমি একটু দেখতে চাই। ও মাবুদ, দয়া করে তুমি আমাকে ফেরায়া দিও না, আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, সকালবেলায় তুমি যে রাস্তার কিনারে দাঁড়িয়েছিলে, তুমি সন্ধ্যা যখন হবে আবার সেই রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবে। যদি তুমি দাঁড়িয়ে থাকো তুমি লক্ষ্য করে দেখবে তোমার সামনে দিয়ে সর্বশেষ যেই লোকটা অতিক্রম করবে তুমি দেখে নিবা, বুঝে নিবা তোমার উম্মতের ভিতরে সবার চাইতে ভালো মানুষ হলো সেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলায় আবার রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে তিনি লক্ষ্য করে দেখে সকালবেলা যে লোকটা তার সামনে দিয়ে অতিক্রম করেছিল সন্ধ্যাবেলায় আবার তার সামনে দিয়ে সেই লোকটা অতিক্রম করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? আমি খারাপ মানুষ দেখতে চেয়েছিলাম, আল্লাহ যাকে দেখালো ভালো মানুষ দেখতে চেয়েছি, আল্লাহ আবার তাকেই দেখালো, ব্যাপারটা কি বুঝলাম না। ওগো আল্লাহ, আমি কোনো কিছুই তো বুঝলাম না। সকালের খারাপ মানুষ কেমন করে সন্ধ্যা হতে না হতে ভালো মানুষে হয়ে যায়? আল্লাহ তুমি একটু খুলে বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা সকালবেলার খারাপ মানুষটা যখন তোমার সামনে দিয়ে সন্তান কোলে করে নিয়ে চলে গিয়েছিল, ওর গন্তব্য স্থান ছিল জঙ্গলের ভিতরে। জঙ্গলে যাওয়ার পরে তার সন্তান ডাক দিয়ে বলেছিল, ও বাবা, আমরা যেই জঙ্গলের ভিতরে এসেছি এই জঙ্গলের থেকে বড় কোনো কিছু পৃথিবীতে আছে নাকি? বাবা বলেছিল, সন্তান ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় হচ্ছে এই জঙ্গলের থেকে অনেক বড়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা ওই পাহাড়ের থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে বলে, হ্যাঁ ওই পাহাড়ের থেকে বড় একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে আসমান। আসমান শুধু পাহাড়ের থেকে বড় নয়, তামাম পৃথিবীর থেকে বড়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা আসমানের থেকে বড় কোনো কিছু আছে নাকি? বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান, হ্যাঁ হ্যাঁ আসমানের থেকেও বড় আছে। আমি জীবনে যত অন্যায় করেছি হয়তো আমার স্ত্রী জানে না, তোমরা সন্তানাদিরাও জানো না, গ্রামের লোকজন হয়তো জানে না আমি এমন অন্যায় করেছি, কিন্তু আমার আল্লাহর চোখে অবশ্যই সেটা ধরা পড়ে গিয়েছে। আমার আল্লাহ সবকিছু জানেন, আমি না জানি আজকের যত অন্যায় করেছি। এ সন্তান, আমার মনে হয় আমার জীবনে যত অন্যায় করেছি এই অন্যায়গুলো, এই অপরাধগুলো আমার আল্লাহর আসমানের থেকেও বড়। সন্তান ডাক দিয়ে বলে, বাবা তাহলে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করতে চাই, বলো তো দেখি তোমার গুনাহের থেকে বড় কোনো কিছু কি এই দুনিয়ায় নাই? এবার সেই দিন তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, সন্তান রে, হ্যাঁ হ্যাঁ আমার জীবনের গুনাহের থেকে একটা জিনিস বড় আছে, ওটা আর কিছু নয়, আমার মাওলা পাকের দয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই দিন তার বাবা বলেছিল, সন্তান আমার মনে হয় আমার গুনাহের থেকে আমার মাওলার দয়া কোটি কোটি গুণ বড়।
ও মুসা, ওই বাবা সেই দিন আমার কাছে চোখের পানি ফেলে ফেলে তওবা করেছিল। সকালবেলার খারাপ মানুষ আমার কাছে তওবা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব ত্রুটি বিচ্যুতি গুলো, সব অপরাধ গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়া আমি তাকে সর্বশ্রেষ্ঠ মানুষে আমি আল্লাহ রূপান্তরিত করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দেগিতে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের অপরাধের কারণে আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহগুলো মাফ করব। একটা পাত্রের ভিতরে যদি কোনো দ্রব্য থাকে, ওই দ্রব্যটা যদি বের করে নেওয়া হয়, বলুন তো পাত্রটা খালি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন তোমাদের গুনাহগুলো মাফ করব, তোমাদের আমলনামাটা খালি থাকবে না, আমি আল্লাহ তাআলা ওই গুনাহের জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আমাদের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো?